অত্যন্ত বড় দুঃসংবাদ। গৌতম দাস মহারাজা বীর বিক্রম কলেজের ছাত্র ছিলেন। আমি তখন মহারাজা বিক্রম কলেজের স্টুডেন্টস ইউনিয়নের ভিপি ছিলাম। তখন থেকেই গৌতম দাস বামপন্থী রাজনীতিতে, ছাত্র রাজনীতিতে যোগ। একটা সংগ্রামী চরিত্র, একটা লড়াকু চেহারা। মৃত্যু তো অবধারিত, কিন্তু গৌতম দাসের যে মৃত্যুটা, এটা আনএক্সপেক্টেড। এটা ক্ষতি হলো। একটা সংগ্রামী, একটা লড়াকু বামপন্থী দলের হতে পারে, কিন্তু তার লড়াকু মনোভাবকে আমি শ্রদ্ধা করি। তার মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। ভগবানের কাছে প্রার্থনা করব তার পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এই শোকটা যাতে ওভারকাম করতে পারে এবং তার আত্মার সাবধানী কামনা। সকালবেলাই খবর আসলো যে গৌতম দাস আমাদের মধ্যে আর নেই। এর চেয়ে মর্মান্তিক খবর আমাদের কাছে হতে পারে না। গৌতম দাসের সঙ্গে 70-এর দশকে এমইবি কলেজে যখন পড়ে, একসাথে আমরা ছাত্র আন্দোলনে যুক্ত হই। তারপরে তো বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন, এবং পরে সে অবশ্যই লেখালেখির কাজে দেশের কথার সৃষ্টি থেকে আছে। গৌতম দাসের প্রয়াণ আমাদের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো। এই সময়তে, বিশেষ করে যখন সবচেয়ে বেশি প্রয়োজন এই ধরনের নেতৃত্বের, পোরখা ও নেতৃত্বের, এই সময়তে চলে যাওয়াটা খুবই ক্ষতিকারক। শ্রদ্ধা জানাই তার অগণিত আমাদের যারা সমর্থক কর্মী, সবার সঙ্গে আমরা সবাই মর্মাহত। তার পরিবার, তার স্ত্রী, তার মেয়ে এবং অগণিত যারা, এবং বাংলাদেশেও প্রচুর তার এরকম যোগাযোগ ছিল, দেশের বাইরেও এরকম বিভিন্ন যোগাযোগ ছিল। এই গৌতম দাসের প্রয়াণ আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। তবে এই কোভিডের যে আক্রমণ, যদিও কমরেড গৌতমের অন্য কোনো প্রবলেম আগে ছিল না, কিন্তু মাঝে একটু দেখা দিয়েছিল এবং ফুসফুসের সংক্রমণটা এমন জায়গায় চলে গিয়েছিল যে তাকে আর রক্ষা করা যায়নি। এই বেদনাদায়ক খবর আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক। তাই আমি অত্যন্ত দুঃখিত এবং সমবেদনা জানাই তার পরিবারের প্রতি, আমাদের অগণিত কর্মী সমর্থকদের। কিন্তু এই সময়তে আমাদের আরো বেশি করে এই গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী করার জন্য, গৌতম দাস আমাদের সঙ্গে নেই, কিন্তু তার যে লক্ষ্য, সেই লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই দায়িত্ব নিয়ে কাজ করব। এটাই হবে আজকের দিনে গৌতম দাসের প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা। এটা মেডিকেল বোর্ড বসেছে, কারণ যেহেতু কোভিড হয়েছিল, যদিও নেগেটিভ এসছে গতকালকে রিপোর্ট, মানে মেডিকেল বোর্ড অ্যালাউ করলে তো আমরা তো তৈরি। তাই আর কি, বিষয়টা এখনো ফাইনাল হয়নি আর কি। খবর পেলাম যে সিপিআই দলের রাজ্য সম্পাদক গৌতম দাস আজ উনি আর আমাদের মধ্যে নেই। তো এই খবর পেয়ে আমি অত্যন্ত মর্মাহত। আমি ওনাকে ব্যক্তিগতভাবেও আমি চিনতাম, এবং মানুষের জন্য উনি অনেক কাজ করেছেন। আমাদের যদিও আমি অন্য একটা দলের আদর্শে, আমি ওই অনুপ্রেরণায় আমি চলি, কিন্তু উনি ওনার যে আদর্শ নিয়ে উনি কাজ করেছেন সেটা সবসময় ত্রিপুরাবাসী মনে রাখবেন। এবং আমি ওনার এই আমি শুনেছি উনি কোভিড আক্রান্ত হয়ে উনি কলকাতায় গেছেন, এবং আজকের এই খবরে আমি সত্যিই মর্মাহত। এবং আমি ওনার এই বিদেহী আত্মার আমি শান্তি কামনা করি, এবং পরিজনদের প্রতি আমার সহমর্মিতা রইল, এবং ভগবানের কাছে প্রার্থনা করি যেন পরিবারকে আর শক্তি দেয়। এই যে লস হলো ওনাদের, সেটাকে যেন ওনারা সহ্য করতে পারেন।